কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা প্রশ্ন করি, আপনার কারো নাম শুনলে কি মনে হয় যে তিনি অমুক প্রতিষ্ঠানের মালিক, অথবা তিনি এই বিষয়টা নিয়ে কাজ করতেছেন, অথবা এই সমস্যাটার সমাধান দিচ্ছেন? এইরকম যদি বিষয়টা মনে হয়ে থাকে, তাহলে যেই লোকের নাম শুনলে আপনার এই ধারণাগুলো আসে, সেইটাই পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আমরা অনেকেই মনে করি পার্সোনাল ব্র্যান্ডিং মানে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলাম, অনেকগুলো লাইক কমেন্ট চলে আসলো, এইটা পার্সোনাল ব্র্যান্ডিং। অনেকে মনে করি ক্যামেরার সামনে আসলাম, কথা বললাম, মানুষ কমেন্ট করলো, লাইক করে দিল, এইটা পার্সোনাল ব্র্যান্ডিং না। এইটা পার্সোনাল ব্র্যান্ডিং না। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে মানুষ আপনাকে কিভাবে মনে রাখবে, আপনি কোন সমস্যাটার সমাধান দিচ্ছেন। আপনার কথা মনে হলে মানুষ কোন বিষয়টা সবচাইতে আগে মনে পড়ে, এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ পোস্ট করি, লাইক করি, কমেন্ট করি, এইভাবে করেই দিন পার করে দিচ্ছি। কিন্তু দুঃখজনক বিষয়, এটাতে বিন্দু পরিমাণ পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। এটাতে জাস্ট আপনি যাদের পোস্টে লাইক কমেন্ট করছেন, তারাও আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট করছে, এইভাবেই চলতেছে। মানে আপনি একজনের পোস্টে লাইক কমেন্ট করবেন, আপনার পোস্টগুলো তার নিউজ ফিডে যাবে, এতটুকুই। এটাতে কিন্তু কোনো পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। পার্সোনাল ব্র্যান্ডিং হলো সেইটা, আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করছেন, আপনি যেই সমস্যাটার সমাধান দিচ্ছেন, এটাই, যাতে মানুষ সেই সমস্যায় পড়লে অথবা সেই জিনিসটা মনে হলেই আপনার নামটা তার মাথায় চলে আসবে। এটাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং। অর্থাৎ মানুষ তার সমস্যার সমাধান দিয়ে, তার প্রোডাক্ট বা একটা সার্ভিসের মাধ্যমে আপনাকে মনে রাখবে। এটাই পার্সোনাল। অর্থাৎ পার্সোনাল ব্র্যান্ডিংটা এমন যে আপনি এক নাগারে কাজ করে গেলেন, কিন্তু কোনো নির্দিষ্ট কাজের ফোকাস নেই, তাহলে কিন্তু এটা পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। আমি আবারও বলছি, যখন আপনার নাম আসবে সামনে, তখনই মানুষের মাথায় আসবে এই লোকটা এই সমস্যাটার সমাধান দিচ্ছে, এই লোকটা এই জায়গাতে সাপোর্ট দিচ্ছে ভালো। এইভাবেই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা তৈরি হয়। সো আজকের দুনিয়ায় কেউ যদি গুগলে সার্চ করে, আপনার নাম সার্চ করে যদি আপনাকে না পায়, তাহলে কিন্তু দুঃখিত, আপনার কিন্তু এখনও পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়নি। সো আমি যেইটা বলবো, আপনি যদি নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চান, তাহলে সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিয়ে কাজ করব, আমি কোন সমস্যাটার সমাধান করব, মানুষ কিভাবে আমাকে মনে রাখবে। এই প্রশ্নগুলো সর্বপ্রথম নিজেকে করে নিন। দেন তারপর আপনি যেই কাজটা করবেন, আপনি যেই টপিকটা সিলেক্ট করবেন, সেইটা নিয়ে আপনি খুব বেশি রিসার্চ করুন। এক কথায় রিসার্চের কোনো শেষ নেই। আপনি প্রতিদিন সেইটা নিয়ে পড়াশোনা করুন। আপনি যেইটা পড়াশোনা করবেন, সেই পড়াশোনার একটা সারসংক্ষেপ আপনি লিখুন, আপনি ক্যামেরার সামনে বসে কথা বলুন। তাহলে আপনি সেই বিষয়টাতে আপনার স্কিল যেভাবে ডেভেলপ হবে, মানুষও বুঝতে পারবে আপনি এই সমস্যাটার সমাধান দিচ্ছেন, এই বিষয়টা নিয়ে কথা বলছেন। তো আপনার নাম মাথায় আসলে এই জিনিসটা তাকে অটোমেটিকলি কানেক্ট করবে। একটা বিষয় মনে রাখবেন যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পাওয়ার এতটাই বেশি, আপনি পেইড মার্কেটিং করে যতটা না ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু তার চাইতে বেশি নিয়ে আসবে। সো এখনও সময় আছে, পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস দিন। আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আসলে ওইভাবে গুরুত্ব দিই না,
কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া উচিত। আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি আবারও বলছি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন, কোন নিশে আপনি পড়াশোনা করবেন, কোন নিশে আপনি কথা বলবেন, কোন নিশে আপনি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবেন, কোন নিশে আপনি ইউটিউবে ভিডিও আপলোড দিবেন। এই জিনিসগুলো আপনি সিলেক্ট করুন। আমি আগে একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি পার্সোনাল ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, টাইম ম্যানেজমেন্ট, মোটিভেশনাল এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো আমি যখন এটা কন্টিনিউ করতে থাকবো তখন কিন্তু আমার নাম যখন কেউ শুনবে তখনই কিন্তু এই টপিকগুলোই মানুষের মাথায় আসবে। তো এইটা হবে কিন্তু আসলে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং। তো এইভাবে আপনারাও শুরু করুন, আজকে থেকে শুরু করুন। আমরা চিন্তা করি যে আগামীকাল আজকে ভিডিওটা দেখেছি, ওকে আমি কালকে থেকে স্টার্ট করব না। আপনি এখন শুনে ফেলছেন, তার মানে আপনি এখনই শুরু করুন এবং চিন্তা করুন। সর্বপ্রথম আমি আবারও বলছি, আপনি চিন্তা করুন আপনি কোন নিষ্ঠা নিয়ে কাজ করবেন, সেইটাকে সিলেক্ট করে সেই অনুযায়ী সামনে আগানো শুরু করুন। আপনি সফল হবেন, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যাবে। সো আপনি কোন নিষ্ঠা সিলেক্ট করবেন বা কোন নিষ্ঠা নিয়ে আপনি সামনে আগাতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। যদি আমার থেকে কোনো পরামর্শ থাকে আমি আমার জায়গা থেকে পরামর্শ দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।